নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এখানে দেখতে পাচ্ছেন আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি, খুব মিহি করে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ মুগের ডাল। তো চলুন রেসিপিটা আজকে শুরু করা যাক। চাল কুমড়া আর মুগের ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করছি। প্রথমেই খালি কড়াইয়ে আমি মুগের ডালটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দারুণ একটা রেসিপি চাল কুমড়ো আর মুগের ডাল দিয়ে। তো আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। তো দেখুন লাল লাল করে আমি মুগের ডালটাকে ভেজে নিয়েছি খালি কড়াইয়ে। এবার এটাকে আমি তুলে নেব। লাল লাল ভাজা হয়ে গেলে মুগের ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, দারুণ লাগে সেই গন্ধটা। আমি ডালগুলোকে এবার তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে। এবার আবারও খালি কড়াইয়ে, আমি কোনো তেল মশলা কিছু দিচ্ছি না, খালি কড়াইয়ের মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো খুব ঠান্ডা একটা সবজি, দারুণ লাগে খেতে। বিভিন্ন ধরনের রেসিপি চাল কুমড়ো দিয়ে বানানো যায়। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। মিডিয়াম স্টিমে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডালটাকে একটু ভালো করে ধুয়ে নেব, কেননা ডালটা তো ভাজার আগে ধুইনি। ধুয়ে 2-3 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবো। এবার দেখুন মোটামুটি 5 মিনিটের মতো আমি চাল কুমড়োটা ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম স্টিমে, এবং চাল কুমড়োর থেকে কিন্তু এবার আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। আমি আজকের এই রেসিপিটা পুরোটাই মিডিয়াম স্টিমে বানাচ্ছি, গ্যাসে হাই স্টিম দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটা আপনারা নিজেরাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। 5 মিনিট ঢেকে রাখার পর যখন আমি ঢাকা খুললাম, জল ছেড়েছে চাল কুমড়োর থেকে, এবং এর মধ্যে এবার আমি সেই মুগের ডালটা, যেটা আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এবং ভালোভাবে এবার এটা আমি চাল কুমড়োর সাথে মিক্সড করে দেব। আমি মিডিয়াম স্টিমে এই জন্যই গ্যাসটাকে রাখতে বলছি, এই রেসিপিটার জন্য হাই স্টিম দিতে না করছি, কেননা আমি এই রেসিপিটাতে একটুকু জল ইউজ করব না। এবং চাল কুমড়োর থেকে যে জলটা বেরোয়, আপনারা যারা চাল কুমড়ো রান্না করেন আপনারা জানেন চাল কুমড়োর থেকে একটা জল বেরোয়, সেই জলেই পুরো রেসিপিটা তৈরি হবে। তার জন্য মিডিয়াম স্টিমে রাখুন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। এই দেখুন 2-1 মিনিট পর যখন আবারও ঢাকাটা আমি খুলছি, ডালগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে, এবং চাল কুমড়োটাও বেশ নরম হয়ে আসছে। আপনারা দেখতে পাবেন আমি পুরো ভিডিওতে তরকারিটার মধ্যে একটুকু কিন্তু জল ইউজ করব না। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি নরমাল, একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। এবার আবারও ভালো করে সব মশলাগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে আদা, হলুদ, লবণ সব সুন্দরভাবে ডাল এবং কুমড়ার সাথে মিশে যায়। সেই জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে। এটা পুরোটাই কাঁচা লঙ্কার উপরে হবে, গুঁড়ো লঙ্কা এটার মধ্যে ইউজ হবে না। দেখুন আমি পুরোটা মিশিয়ে নিলাম। এবার আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিব। পুরো রেসিপিটা এবার মিডিয়াম স্টিমে ঢাকা দিয়ে দিয়ে আমি বানাবো। এই দেখুন আবারও 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ডাল এবং চাল কুমড়া দুটোই খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও ভালো করে সব মিক্সড করে আপনাদের দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এতক্ষণ পর্যন্ত কিন্তু রেসিপিতে কোনো তেলই ইউজ হয়নি, আপনারা দেখেছেন। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরা। এবার জিরা আর শুকনো লঙ্কাটা লাল হয়ে এলে
আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে দেখবেন আলাদা একটা ফ্লেভার হয়। অবশ্যই কাঁচা লঙ্কাটা একটু কেটে দেবেন, নাহলে ফুটবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই জন্যই বলি আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য, কেননা সবসময় একটু অন্যরকমভাবে রেসিপিগুলো, ঘরোয়া রেসিপি আমরা তৈরি করে থাকি এবং আপনাদের ভালো লাগে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পেঁয়াজটা হালকা ভাজা করে নিচ্ছি আমি। এই দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যে ডালটা আর কুমড়াটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে সব মিক্স করে নিতে হবে। দারুণ একটা স্মেল বেরিয়েছে। আপনারা যখন নিজেরা রান্না করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। খুব চটজলদি রেডি হয়ে যাবে, বেশি সময় লাগে না এই রেসিপিটা করতে। দেখুন মিডিয়াম স্টিমে চাল কুমড়ার যে জল বেরিয়েছিল সেটাতেই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে আসছে। এবার এই এক্সট্রা জলটা একটু শুকিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এবার জলটা সামান্য শুকানো পর্যন্ত একটু রান্না করে নিতে হবে 1-2 মিনিট। তাহলে এই মুগের ডাল দিয়ে চাল কুমড়ার রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। দেখুন সাইডে দিয়ে একটা এক্সট্রা জল বেরোচ্ছে, সেই জলটা পুরো টেনে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি এলাচি আর দারচিনির গুঁড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়ার যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু পুরো টেনে গেছে। এবার এই এলাচি দারচিনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব এবং এটাকে নামিয়ে নেব। আমি এটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। তো আমার মুগের ডাল দিয়ে চাল কুমড়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। একটুখানি গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়ে দিন। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।